বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় ভাই ও বন্ধুরা, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আপনাদের জন্য নিয়ে এলাম জেমিনি সফটওয়্যারের শেপ মুডের কিছু টুলসের ব্যবহার। আপনারা আমার ভিডিওগুলোকে ভালোভাবে দেখবেন এবং শেখার চেষ্টা করবেন এবং আপনাদের বন্ধুদেরকে দেখার এবং শেখার পরামর্শ দিবেন যেন সবাই নিজ নিজ লক্ষ্যে পৌঁছতে পারেন। আপনারা কমেন্ট করবেন, আপনাদের সমস্যা আমাকে জানাবেন, আমি ইনশাআল্লাহ সমাধান দেওয়ার চেষ্টা করব এবং আপনাদের মাঝে নতুন ভিডিও নিয়ে আসব। আর আপনাদের সাপোর্টই আমার ভিডিও বানানোর উৎসাহ বাড়াবে। তো আসুন কথা না বাড়িয়ে আজকের শেপ মুডের প্রথম টুলসের কাজ শুরু করি। প্রথম টুলসটি হলো প্রসেস কর্নার। তো এটাকে আমরা আগে ক্লিক করব। ক্লিক করে আমরা সাপোজ একটি পকেট বানানোর চেষ্টা করি। আমরা রাউন্ড পকেট অথবা নোজ পকেট, ঠিক আছে, যেটাই বানাই না কেন এটা দিয়ে আমরা করতে পারবো। তাহলে আসুন দেখি। প্রথমে একটা কর্নার সিলেক্ট করব। সিলেক্ট করার পরে আমরা এই বাটনে ক্লিক করব। করার পরে এই যে ডান পাশে যে ঘরটি আসলো সেখানে আমরা 2 সেন্টিমিটার দিয়ে দিব। 2। তাহলে এই যে এখান থেকে লেফট সাইডে 2 এবং নিচের দিকে 2 সেন্টিমিটার নিচে আমার দুইটা পয়েন্ট হয়েছে। এটা রাউন্ড পয়েন্ট হিসেবে হবে প্রাথমিক অবস্থায়, ঠিক আছে। এই যে 2 সেন্টিমিটার এখানেও দিয়ে দিবেন নিচের দিকে 2। তাহলে এটা কি আমাদের রাউন্ডেড পকেট। রাউন্ডেড পকেট হলো। এখন যদি আমরা এখানে নোজ পকেট চাই, শুধুমাত্র এই লাইনটাকে সিলেক্ট করে আমরা স্ট্রেট করে দেব, ঠিক আছে। দেখুন আমাদের নোজ পকেট হয়ে গেল। আবার নিচেও সেম কাজটি করে দিবেন, স্ট্রেট করে দিবেন, তাহলে এই যে নোজ পকেট হয়ে গেল। ওকে, এভাবে আপনারা ফ্লাপ বানাতে পারবেন যে কোনো কাপের ক্ষেত্রে। শার্টের যে কাপগুলো রয়েছে, নোজ কাপ, রাউন্ড কাপ, সবগুলো এটা দিয়ে করতে পারবেন। আর এখানে মনে করেন বাড়ানো কমানোর সিস্টেম আছে আপনাদের। এই যে এখানে আবার ক্লিক করলাম, ঠিক আছে। ক্লিক করার পরে এখানে আমরা 5 cm দিব এখন, ঠিক আছে। যত বেশি কম দিবেন সেরকমই আপনাকে দিবে। ওকে, এই যে 5 cm বেশি হয়েছে। হ্যাঁ, আশা করি বুঝতে পারছি। আসুন আমরা এর পরের যে টুলসটি সেটাতে যাই। এখন আমরা যে টুলসের কাজটা দেখব সেটা হচ্ছে গিয়ে ফুলনেস। তো এটার কাজ কি? মনে করেন আমার একটা পকেটের আমি নিচে এখানে মাঝখানে অর্ধেকে, পকেটের অর্ধেকে মাঝ বরাবর হয়তোবা একটা প্লিট থাকবে, ঠিক আছে, বা টিকিন যেটাই বলেন, ঠিক আছে। অর্থাৎ আমি এই নিচের সাইডটায় আমি 1 সেন্টিমিটার বাড়াবো, ঠিক আছে। কিন্তু এখানে আছে আপনার স্ট্রেইট আছে, নিচেও স্ট্রেইট আছে, বাট এটা আমি কার্ভ চাই। অর্থাৎ অনেক সময় অনেক কার্ভ লাইন আমরা ম্যানুয়ালি করতে হয়। এখন আমরা ফুলনেস টুলটার কাজ দেখব, ঠিক আছে। প্রথমে আমরা একটা পকেটের নিচে সাপোজ আমরা 1 সেন্টিমিটার বাড়াবো। অর্থাৎ অনেক সময় দেখা যায় আমার নিচের দিকে একটা প্লিট পড়তে পারে অথবা ডার্ট হয়, সেক্ষেত্রে আমি সাইডে 1 সেন্টিমিটার আমার বাড়াতে হয়। এবং এই যে সাইডের যে শেপটা, ঠিক আছে, এখানে স্ট্রেট আছে, এই শেপটা আমার রাউন্ড হতে হবে, ঠিক আছে। সেক্ষেত্রে আমরা কি করি, উপরে 1 সেন্টিমিটার দিয়ে তারপরে আমরা এই কার্ভ করি, ঠিক আছে, ম্যানুয়ালি কার্ভ করি। তো এটাকে ম্যানুয়ালি কার্ভ করতে হবে না, এটা আপনি অটোমেটিক করতে পারবেন, ঠিক আছে। তো আসুন এটা কিভাবে করবেন। প্রথমে আমরা এই টুলসটাতে একটা ক্লিক করব। করার পরে এই লাইনটা সিলেক্ট হলো, একটা 2টা পয়েন্ট। ওকে, টোটাল 4টা পয়েন্ট আমাকে সিলেক্ট করতে হবে। তাহলে 3, 4, এই যে 1, 2, 3, 4, তাহলে আমার এই 4টা পয়েন্ট আমার সিলেক্ট হলো। তাহলে আমার সব সময় মনে রাখবেন আমার সেকেন্ড পয়েন্টে গিয়ে আমাকে কাজ করতে হবে, ঠিক আছে। সেইভাবে আপনারা এটাকে মেনটেন করবেন, ঠিক আছে। তাহলে আমরা এখানে 1 সেন্টিমিটার দেই 1। তাহলে যে দেখেন এখানে 1 সেন্টিমিটার আমার বেড়ে গেল। এখানে নিচের সাইডটাও সেভ হয়ে গেছে এবং উপরেও সেভ হয়ে গেছে, ঠিক আছে। এখন আমরা যদি ভ্যালিডেটে ক্লিক করি তাহলে কি হবে দেখুন, এই যে সেভ হয়ে গেল, ঠিক আছে। তারপরে আপনি আপনার প্রয়োজন মতো এখানে যেভাবে আপনি প্যাটার্ন করতে চান সেভাবে করে নেবেন, ঠিক আছে। টুলসটা আপাতত বোঝার চেষ্টা করেন। এই যে অটোমেটিক সেভ হয়ে গেল। এটা বিভিন্ন জায়গায় বিভিন্ন পয়েন্টে আপনার এটার কাজ আসতে পারে, ঠিক আছে। সেক্ষেত্রে আপনি ম্যানুয়ালি না করে এভাবে করতে পারবেন, ঠিক আছে। আরও সহজভাবে যদি আপনারা বুঝতে চান সেটা হচ্ছে গিয়ে সাপোজ একটা বেবি ড্রেস ধরেন, গার্লসদের যে ড্রেস থাকে
ওয়েস্টে একটা বেল্ট আমরা ইউজ করি না, ঠিক আছে। সাপোজ একটা বেল্ট বানাবো, ঠিক আছে। বেল্টের লেন্থ আমরা নিব 50 সেন্টিমিটার, ওকে, 50। আর বেল্টের উইথ দিব সাপোজ 3 সেন্টিমিটার। 3 একটা বেল বানানোর জন্য লেন্থ নিব, ওকে। তাহলে দেখুন এই যে আমরা লেন্থটা নিয়ে নিলাম, যে আমাদের 50, এখানে 3, ওকে। তাহলে এখানে আমরা ধরে নেন ডান দিকে আমার শেপের জন্য 4-5 সেন্টিমিটার নেবেন, 1 2 3 4, ঠিক আছে। 5 সেন্টিমিটার নিব না, 4 সেন্টিমিটারই নেই, ঠিক আছে, 4 সেন্টিমিটার, ওকে। এখন আমরা এখানে এই যে এই নিচের পার্টটা, এই বেল্টের নিচের পার্টটা আমরা ধরেন এখানে 3 সেন্টিমিটার নিব অথবা 3.5 সেন্টিমিটার নিব, ঠিক আছে। সেক্ষেত্রে কি করবেন আপনি দেখেন, অথবা এইখানে লেন্থটাও আপনি কমাতে বাড়াতে পারবেন। এখানে 5 আছে, আপনি এখানে 8 নেবেন, ঠিক আছে, 7 নেবেন, যেটা মন চায়। আপনারা বিষয়টা বোঝার চেষ্টা করেন, ঠিক আছে। তাহলে প্রথমে আমরা এখানে একটা ক্লিক করব লাইনে, তারপরে আমরা আমাদের টুলসে যাব, ফুলনেস যাওয়ার পরে 1 2 3 4, এই যে 4টা পয়েন্ট সিলেক্ট হলো। দেন আমি এখানে 1.5 সেন্টিমিটারে দিয়ে একটা ইন্টার চাপবো। দেখুন এখানে আমার এই যে 1.5 সেন্টিমিটার এটা উপরে উঠছে, উপরে উঠে আমাকে সেভ করে দেখিয়েছে, ঠিক আছে, যে এটা এভাবে আসবে, ঠিক আছে। এটাতে দেওয়ার পরে আপনি ম্যানুয়ালি আরও শেপটাকে আরও বাড়াতে পারবেন পরে, ঠিক আছে। যদি আপনার মন মতো না হয় আবার বাড়িয়ে নেবেন, সমস্যা নাই, কিন্তু অটোমেটিক এখানে আপনাকে দেখিয়ে দিচ্ছে, ঠিক আছে। সেক্ষেত্রে এখানে দেখেন এই 1.5 সেন্টিমিটার আমি উঠিয়েছি। তো আপনি যদি মনে করেন আমার এই যে এখানের লাইন আগে ছিল 5, এখন আমি দিতে হবে 7 সেন্টিমিটার, বা এর রিকোয়ারমেন্ট আছে এই পয়েন্টটা আমার 7 লাগবে, ঠিক আছে। অনেক সময় টাই বানানোর ক্ষেত্রেও কিন্তু এটা কাজে লাগে, ঠিক আছে। তাহলে এখানে দেখুন, এখানে যদি আপনি 7 দিতে চান সেক্ষেত্রে কি করবেন, সেক্ষেত্রে এই যে নিউ লেন্থ, ঠিক আছে, ইনিশিয়াল লেন্থ দেখেন এই যে এখানে লেখা আছে 5 সেন্টিমিটার, যে 5 সেন্টিমিটার হচ্ছে এই উপরেরটা, ঠিক আছে। আর নিচেরটাতে যদি আপনি গিয়ে আপনি এখানে 7 দিতে চান তাহলে 7 দিবেন, এই যে এখানে আপনাকে ইন্টার চাপবেন, তাহলে এই যে এই লেন্থটা কিন্তু অলরেডি 7 হয়ে গিয়েছে, ঠিক আছে। এখন আমরা ভ্যালিডেটে ক্লিক করলেই এই যে 7, ওকে, এই যে এখানে 7 হয়েছে, ঠিক আছে। তারপরে আপনারা যদি এটাকে ফোল্ড করতে যান একটা ক্লিক করবেন, ঠিক আছে, ফোল্ড হয়ে যাবে, দেখুন ফোল্ড হয়ে গিয়েছে। এখন যদি মনে করেন আপনি এটাকে আর একটু, এটা আপনার পছন্দ হচ্ছে না, আমি আর একটু কমাবো, সেক্ষেত্রে আপনি আপনার মতো করে আর একটু কমিয়ে নিতে পারবেন, এই যে, ঠিক আছে। আশা করি এই টুলসের কাজটা বুঝতে পেরেছেন। আসুন নেক্সট টুলসে আমরা যাই। আমরা এখন যে টুলসটার ব্যবহার দেখব সেটা হচ্ছে গিয়ে ক্রিয়েট বালজি, ঠিক আছে। প্রথমে এটা সম্বন্ধে আমরা একটু জেনে নেই। সাপোজ আমরা একটা স্কার্ট বানালাম, ঠিক আছে, স্কার্টের ব্লক তৈরি করলাম। তো এখানে সাইডে মনে করেন একটা কার্টেন সুইং আছে, ঠিক আছে, এই যে সাইডে একটা কার্টেন সুইং আছে। তো আমরা এই ড্রয়িংটা আমরা এখানে তৈরি করব, ঠিক আছে, এই শেপটা এদিকে তৈরি করব। সেক্ষেত্রে কি করব, প্রথমে আমরা এটাকে স্ট্রেট করে নিলাম, ওকে, স্ট্রেট। এই যে সাইড, এটা হচ্ছে সাইড, ঠিক আছে, আর এটা হচ্ছে মিডল, এই যে মিডলে একটা পয়েন্ট দিয়ে দিলাম, তাহলে বুঝতে সুবিধা হবে, মিডল, ঠিক আছে। এখন এই প্রথমটুকু মনে করেন আমাদের ফ্রন্ট, ঠিক আছে, এটা আমরা বন্ধ করে দেই। এই ফ্রন্টটা আমরা এখানে একটা কপি করে রাখবো, এই কপি করে রাখলাম, ঠিক আছে, ওকে। এখন আমরা প্যাটার্ন করার ক্ষেত্রে প্রথমে আমার ফ্রন্ট লাগবে, দেন আমার একটা ব্যাক পার্ট লাগবে। ব্যাক পার্টে গিয়ে আমার
এই এই যে আমার সাইড লাইন, এই সাইড লাইন থেকে যতটুকু আমি কম নিয়েছি ব্যাগে গিয়ে ততটুকু আমাকে বাড়াতে হবে, তাই না? এটাই তো স্বাভাবিক। তো আসুন এই বাড়ানোর কাজটা আমরা দেখি। তো এটা বাড়াতে হলে আমরা বালজি টুলসে যাব। ওকে, ক্রিয়েট বালজি। তো এখানে যাওয়ার পরে আমরা প্রথমে একটা পয়েন্টে ক্লিক করব, তারপরে সেকেন্ড পয়েন্টে ক্লিক করব, দেন এখানে আমরা 4 সেন্টিমিটার দিব, 4। ঠিক আছে, এখন দেখেন আমরা ইন্টার চাপবো। ভ্যালিডেটে এখন ক্লিক করব না, আগে ইন্টার প্রেস করব। ইন্টার প্রেস করাতেই যে এখানে অলরেডি চলে এসছে। ঠিক আছে, কারণ আমরা এখানে 4 সিএম নিয়েছিলাম, ঠিক 4 সিএম আমাকে এখানে বাড়িয়ে দিয়েছে। ওকে, এখন এইখানে আরেকটা জিনিস শিক্ষণীয়, সেটা হচ্ছে গিয়ে এই যে আমরা তো নিচের দিকে বাড়ালাম, ঠিক আছে, আমাদের এখন প্রয়োজন নিচের দিকে, তাই আমরা নিচের দিকে বাড়ালাম। অনেক সময় আমাদের উপরের দিকে বাড়াতে হতে পারে, অর্থাৎ ক্লকওয়াইজ। ক্লক সবসময়, ঘড়ির কাঁটা সবসময় ডান দিকে চলে, তো ক্লকওয়াইজও বাড়াতে হতে পারে। আর এখন যেটা করলাম আমরা অ্যান্টি ক্লকওয়াইজ। ওকে, তাহলে এটাকে কাউন্টার ক্লকওয়াইজ বলে। তাহলে আমরা ক্লকওয়াইজে একটা ক্লিক করে আপনাদেরকে জাস্ট দেখাবো। ওকে, এই যে ক্লকওয়াইজ দিলাম, এই যে উপরের দিকে চলে গেল। ঠিক আছে, যদি আপনারা কখনো উপরের দিকে নিতে চান মনে করেন, সেক্ষেত্রে আপনারা ক্লকওয়াইজ দিবেন। আর যদি মনে করেন যে না, আমি ভিতরে ডার্ট জাতীয় বা প্লিট জাতীয় কোনো কিছু নিব, তো আমি দুই দিকেই বাড়াবো, সেক্ষেত্রে আপনি এই যে ডিস্ট্রিবিউট এটাতে ক্লিক করবেন, তাহলে দুই দিকে বেড়ে যাবে। ওকে, তাহলে আমরা এখন কি করব, অ্যান্টি ক্লকওয়াইজের নিচের দিকে যাব। ঠিক আছে, তাহলে নিচে এই 4 আমরা পেয়ে গেছি। তাহলে আমরা ভ্যালিডেটে একটা ক্লিক করব, তাহলে এই যে আমাদের বাড়তি অংশটুকু এখানে চলে এসছে। ঠিক আছে, এখন এই যে আমরা একটা ফ্রন্ট পার্ট পেয়েছিলাম, দেখুন এই ফ্রন্ট পার্ট পেয়েছিলাম, এখন বাড়তি ব্যাক পার্টটুকু আমরা এখানে পেয়েছি, কারণ এটা ফরওয়ার্ড হয়ে এটা আবার ঘুরে এসে এটার সাথে লাগলে এই মাঝখানের যে আমার লাইনটা ছিল, এই যে একটা লাইন দেখেন সাইড, যেটাকে সাইড বলে, এই যে সাইডটা দেখুন, এই যে এই সাইডটা এখানে চলে আসলো। ঠিক আছে, এখন এটা গেল ক্রিয়েট বালজি। ঠিক আছে, এটাকে আমরা কপি করে আলাদা একটা সাইডে নিয়ে যাব। ঠিক আছে, আসুন, আমাদের মেন পয়েন্ট হচ্ছে গিয়ে এই যে মাঝখানেরটা। ঠিক আছে, সাইড। ঠিক আছে, তাহলে সাইডের মার্কটা আমরা ডিলিট করে দিব। ঠিক আছে, কারণ আমরা এখানে আমাদের সাইডের লেন্থটা ছিল। ওকে, সাইড সিম যেটাকে বলে সেটা এখানে ছিল। এখন আমরা, ঠিক আছে, ক্রিয়েট বালজি করে আমরা বাড়তি অংশটুকু দেখিয়েছিলাম। এখন অনুরূপভাবে আমরা এটাকে কিভাবে কেটে দিব, ঠিক আছে, সেটা করতে হলে আমাদেরকে ক্লোজ বালজিতে যেতে হবে। তো গাইজ আসুন আমরা এখন ক্লোজ বালজি এই টুলসটা দেখব। তো এই টুলসটায় আমরা প্রথমে যাব, যাওয়ার পরে আমরা প্রথমে যে লাইনটা আমরা রাখতে চাচ্ছি সে দুইটা লাইনে আগে ক্লিক করব। ঠিক আছে, প্রথমে আমরা উপর থেকে শুরু করব, একটা ক্লিক করলাম, করার পরে এই যে বালজিতে ক্লিক করলাম, তারপর নিচে যাবেন, যে পয়েন্টটা আমি রাখবো, অর্থাৎ এই উপর থেকে এই পয়েন্টটুকু থাকবে, এই দুইটা থাকলো। এখন যেটা ডিলিট করবেন লাস্টে সেটার উপরে ক্লিক করবেন। ঠিক আছে, তাহলে 3 নাম্বারটা ডিলিট হয়ে যাবে। সেক্ষেত্রে আপনি এখন ইন্ট শেষ করবেন কিভাবে, শেষ করবেন আপনি এই যে 2 নাম্বারটার উপরে একটা ক্লিক করবেন। ঠিক আছে, তাহলে এই যে আগেরটা চলে গিয়েছে। ঠিক আছে, এই যে আগেরটা চলে গিয়েছে। তো আশা করি এই টুলসগুলোর ব্যবহার
আপনারা ভালোভাবে বুঝতে পেরেছেন আর আপনারা ভালোভাবে এগুলো প্র্যাকটিস করবেন। আজকে এই ভিডিওটি আর দীর্ঘায়িত করব না। আপনাদের যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিবেন। আর এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখবেন যেন আমার নেক্সট ভিডিও পার্ট 6 যেন আপনাদের কাছে সাথে সাথে পৌঁছে যায়। তো সবাই ভালো থাকবেন, সবার সুস্বাস্থ্য কামনা করি। আল্লাহ হাফেজ।